নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্টে বাংলার প্রশ্নপত্র। তোমরা এই প্রশ্নপত্র থেকে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এবং একটা লাইক করে যেও। চলো, 1 নম্বর টপিকে কী বলছে দেখে নাও। 1 নম্বর টপিকে বলছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কটি? 11টি। তোমাদের 10টি দেবে, তোমাদেরকে করতে হবে। চলো দেখো, 1 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে মেঘ শব্দটিকে বহুবচন করলে কি হয়? উত্তর হবে মেঘ রাশি। 2 নম্বর প্রশ্ন বলছে যে ড্যাশ কি বাড়িতে আছেন শূন্যস্থানে কি বসবে? উত্তর হবে আপনি। 3 নম্বর প্রশ্ন হলো বিদ্বান শব্দটিকে লিঙ্গ পরিবর্তন করলে হয়? উত্তর হবে বিদুষী। 4 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে সর্বাণী। সর্বাণী শব্দটিকে লিঙ্গ পরিবর্তন করলে হয়? উত্তর হবে সর্ব। 5 নম্বর প্রশ্ন হলো শিশু শব্দটি কি লিঙ্গ? উত্তর হবে উভয় লিঙ্গের উদাহরণ। চলো, 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। বলছে এদিক ওদিক টানতে থাকে আমায় কে? কবিকে টানতে থাকে। উত্তরে কি বলছে? বলছে উত্তর হলো কাঠবিড়ালি। 7 নম্বর প্রশ্ন হলো মিষ্টি কবিতার কবি আকাশে ঝড় বৃষ্টির সঙ্গে আর কি চেয়েছেন? উত্তর হলো রোদ্দুর। 8 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। বলছে বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো আবোল তাবোল। 9 হলো আজ কি বার মা? গোপালের এই প্রশ্নের উত্তরে গোপালের মা বলেছিলেন? উত্তর হলো মঙ্গলবার। 10 নম্বর প্রশ্নে কি বলছে? 10 নম্বর প্রশ্ন বলছে তালনবমী গল্পে গোপালের বয়স? উত্তর হলো 10 বছর। 11 নম্বর প্রশ্ন হলো সূর্য সেন ছিলেন? উত্তর হলো অঙ্কের শিক্ষক। 2 নম্বর টপিকে কি বলছে দেখে না। বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। কয়টি? 11টি। চলো, প্রত্যেকটা প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। চলো, 1 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে রমেশের দাদা কলেজের অধ্যাপক। এই বাক্যটির পুংলিঙ্গবাচক শব্দটিকে বদলে বাক্যটি আবার লিখো। উত্তরে কি বলছে? বলছে রমেশের দিদি কলেজের অধ্যাপিকা। 2 নম্বর প্রশ্ন হলো সর্বনামের দ্বিতীয় প্রয়োগের বহুবচন হয়েছে এমন একটি উদাহরণ দাও। উত্তর হলো তোমাদের মধ্যে কেউ কেউ ওদিকে যাও। 3 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে ওরা ঠিক নেমন্তন্ন করবে। এই বাক্যে পুরুষ বা পক্ষের নিচে দাগ দিয়ে পুরুষ বা পক্ষ নির্ণয় করো। উত্তর হলো ওরা। এটা কি পুরুষ? প্রথম পুরুষ। 4 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন। বাক্যটিতে কোন পদ লেখো? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ্য, গীতাঞ্জলি বিশেষ্য, আর লিখেছেন হলো ক্রিয়াপদ। 5 নম্বর প্রশ্ন হলো বচন কাকে বলে? উত্তরে কি বলছে? বলছে কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমাণ বোঝানোর জন্য যে ধারণা ব্যবহার করা হয় তাকে বচন বলে। 6 নম্বর প্রশ্ন হলো মস্ত আশীর্বাদের মতো মাথার উপর কি পড়ে? উত্তর হলো মস্ত আশীর্বাদের মতো মাথার উপর গাছের পাতা পড়ে। 7 নম্বর প্রশ্ন হলো মিষ্টি সবার চাই। সবচেয়ে মিষ্টি কি কেন? উত্তর হলো চিবিয়ে খেতে হয় বলে আখ সব চাইতে মিষ্টি। 8 নম্বর প্রশ্ন হলো সে তখন একটা আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায়। এখানে আবর্জনা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হলো এখানে আবর্জনা বলতে ফাটা ঘুড়িটাকে বোঝানো হয়েছে। 9 নম্বর প্রশ্ন হলো বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়া রাখে? উত্তর হলো বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখে। 10 নম্বর প্রশ্ন হলো নেপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে। নেপাল কি মাছ ধরেছিল? উত্তর হলো নেপাল 2টো পুঁটি আর একটা বেলে মাছ ধরেছিল। 11 নম্বর প্রশ্ন হলো রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে। নোটিশে কি লেখা ছিল? উত্তর হলো নোটিশে লেখা ছিল কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। চলো, পরবর্তী টপিক কি বলছে? 3 নম্বর টপিকে বলছে নিম্নলিখিত শব্দগুলি বিপরীত শব্দ লেখো। চলো, কয়টি? 5টি। দেখো, প্রথম হলো উত্থান কি? পতন। বিজ্ঞ অজ্ঞ। দীর্ঘ হস্য। ঋজু বক্র। মৌলিক যৌগিক। নিরস রস। 4 নম্বর এবার দেখে নাও 4 নম্বর টপিক কি বলছে। 4 নম্বর টপিকে বলছে যে 3-4টি বাক্যে উত্তর দাও। এক একটি প্রশ্নের মান কত করে? 2 করে। চলো, 1 নম্বর প্রশ্ন দেখে নাও। বলছে গড়িয়ে যেতে সে পথে যে পাই মজা সে মুখ্য। বলছে গড়িয়ে যেতে সে পথে যে পাই মজা সে মুখ্য। এখানে কোন পথের কথা বলা হয়েছে? এই লাইন দুটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরে কি বলছে দেখে নাও। বলছে যে পথে পিছলে পড়া থাকবে না, হোঁচট খাওয়া ব্যথা ও দুঃখ থাকবে না, সেই পথের কথা বলা হয়েছে। কবির মতে যে পথে পিছলে পড়া থাকবে, হোঁচট খাওয়া ব্যথা দুঃখ থাকবে, সেই পথই ভালো। তা সেই যতই চড়াই
ভাঙা অনেক দূরের পথ হোক, তবুও সে পথে চলার প্রকৃত আনন্দ পাওয়া যায় বলে কবি মনে করেন। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। 2 নম্বর প্রশ্ন বলছে চুপ, চুপ থাকাটাও বাজনা বাজায়। বলছে চুপ থাকলেও কোথায়, কিভাবে বাজনা বাজে? উত্তর হলো কবি, উত্তরে কি বলছে দেখে নাও। উত্তরে বলছে কবি কখনো কখনো নিজে একা ভেবে দুঃখ পান, তার একাকিত্ব নীরবতা তাকে কষ্ট দেয়, কিন্তু কিন্তু তিনি প্রকৃতপক্ষে সঙ্গ পান সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ, চঞ্চল চঞ্চল কাঠবিড়ালি কবিকে সঙ্গ দেয়। গাছের পাতা তার মাথার উপর ঝরে পড়ে, গাছের পাতা ঝরে পড়ার শব্দ, কাঠবিড়ালি লাফালাফি, সবই যেন ছন্দের মতো কবির প্রতিধ্বনিত হয়। তখন কবি চুপ করে থাকলেও তার অন্তরে নীরবতা সেই ছন্দে মুখরিত হয়ে ওঠে। 3 নম্বর প্রশ্ন হলো তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এই মানুষটি অন্যরকম। এখানে কোন মানুষটির কথা বলা হয়েছে, সেই মানুষটির 2টি অভ্যাসের কথা লিখো। উত্তরে কি বলছে, বলছে মানুষটি হলো উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক মাস্টার দা সূর্য সেন। বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট তার পোশাক। চুপচাপ এই মানুষটি যেমন কম কথা বলেন, তেমনই তার চলাফেরাও শব্দ হয় না। খুব সহজ সাধারণ মানুষ, কিন্তু তাকে ঠকাবার উপায় নেই। তার চোখের দিকে তাকালে কোনো কিছু লুকোনো যেত না। তিনি হাসি মুখে সবার সঙ্গে মেলামেশা করতেন। চলো 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। বলছে তারপরেই সেই আশ্চর্য ঘটনা ঘটে গেল। আশ্চর্য ঘটনা কি? উত্তরে কি বলছে, বলছে আশ্চর্য ঘটনাটি হলো ঘুড়ির প্যাচের লড়াই। এর সময় এই সময় সুতো ছিঁড়ে সত্যি সত্যি চাঁদিয়াল চাঁদিয়াল আর পেটকাটা ঘুড়ি দুটি একসঙ্গে উড়ে গেল। খুশিতে মাথা নাড়তে নাড়তে 2 বন্ধু যখন আকাশে উড়ে গেল, যেমন ঘুড়ি ওড়াতে থাকা 2টি দলই হতভম্ব হয়ে আকাশের দিকে চেয়ে রইল। এই ঘটনায় ঘুড়ি ওড়ানো 2টি মানুষের দল হেরে গেল, আর জিতে গেল 2 বন্ধু, ঘুড়ির পেটকাটা আর চাঁদিয়াল। 5 নম্বর টপিক কি বলছে, 6-7টি বাক্যে উত্তর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে একলা। কবিতায় কবির মনে কখন আর কোনো দুঃখ থাকে না? 1 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে একলা কবিতায় কবির মনে কখন আর কোনো দুঃখ থাকে না। উত্তর কি বলছে, বলছে কবি মাঝে মাঝে নিজেকে একলা মনে হয়, তখন তার মনে খুব কষ্ট হয়, কিন্তু চারপাশে তাকিয়ে তিনি দেখেন তিনি আসলে একা নন। তার চারপাশে গাছ, গাছে ঢাকা পথ, কাঠবিড়ালি সবই একসঙ্গে রয়েছে। পথ দিয়ে যাওয়ার সময় আসলে প্রকৃত আশীর্বাদের মতো গাছের পাতা কবির মাথায় ঝরে পড়ে। তখন সেই স্পর্শে তার প্রকৃতির সঙ্গ পেয়ে কবি একাকিত্ব নিমেষে উধাও হয়ে যায়, মন ভরে ওঠে খুশিতে, তার মনে আর কোনো দুঃখ থাকে না। 2 নম্বর প্রশ্ন হলো বম্বাগড়ের রাজা কবিতায় বম্বাগড়ের যে নিয়ম কানুন প্রচলিত আছে তার মধ্যে 5টি নিয়মের কথা লেখো। উত্তরে কি বলছে, বলছে কবিতায় বম্বাগড়ের যে নিয়ম কানুন প্রচলিত আছে সেগুলি হলো, চলো 1 নম্বর হলো বম্বাগড়ের রাজা আমসত্ত্ব ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। 2 নম্বর হলো রানীর মাথায় অষ্টপ্রহর বালিশ বেঁধে রাখেন। 3 নম্বর হলো রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। 4 নম্বর হলো সেখানকার লোকে সর্দি হলে ডিগবাজি খায়। 5 নম্বর হলো সেই রাজ্যে জোছনা রাতে সবার চোখে আলতা মাখায়। চলো 3 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে আগুন লাগিয়েছে টেলিফোনের আর টেলিগ্রাফের অফিসেও, কারা এমন করেছিল, কেন করেছিল? উত্তর বলছে চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামের যুবক দল অত্যাচার আর অপমানের প্রতিশোধ নিতে আর মাত্র 3 দিনের জন্য হলেও তাদের শহরে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য তৎপর হয়েছিল। ইংরেজদের সমস্ত রকম যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন করে তাদের দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যই টেলিফোনের তার, টেলিগ্রাফের অফিসের তার আগুন লাগিয়ে দিয়েছিল। চলো 4 নম্বর প্রশ্ন বলছে বর্ষারাতে গোপাল কি স্বপ্ন দেখেছিল, তার স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গিয়েছিল? উত্তরে কি বলছে, বলছে বর্ষাতে গোপাল স্বপ্ন দেখেছিল যে জটি পিসিমা ও তার মেয়ে লাবণ্যদি তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছে। খেজুর, গুড়ের পায়েস, তিলপিটুলি এবং কাঁকুড়ের ডালনা, মুগ ডাল, এই সমস্ত
ভালো 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 খাবার সে খাচ্ছে, কিন্তু তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। জটি পিসিমা গোপালকে নিমন্ত্রণই করল না। এইভাবে গোপালের দেখা স্বপ্ন মিথ্যে হয়ে গেল। চলো 6 নম্বর টপিকে কি বলছে কেন, 6 নম্বর টপিকে বলছে যে জগদীশচন্দ্র বসু বা বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, এই নিয়ে 2টি অনুচ্ছেদ রচনা করো। এগুলো ছাড়াও তোমাদের পরিবেশ নিয়েও রচনা দিতে পারে। আমি এখানে 2টো রচনা তুলে দিয়েছি। এর পরবর্তী তোমাদের আরও আমি প্রশ্নপত্র, সাজেশন প্রশ্নপত্র তোমাদের আপলোড করে দেবো আমার চ্যানেলে। তো তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এরপর পরপর তোমাদের এই বাংলা আর ইংরেজি পরিবেশের অঙ্কর ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখো প্রথমটা হচ্ছে জগদীশচন্দ্র বসু। চলো, জগদীশচন্দ্র বসু 30শে নভেম্বর 1858 সালে বর্তমানে বাংলাদেশের অন্তর্গত মনময়সিং গ্রামে জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ভগবানচন্দ্র বসু এবং তার মাতা ছিল বামাসুন্দরী দেবী। জগদীশচন্দ্র বসু মনময়সিং জেলা স্কুলে ভর্তি করিয়ে দেন। 1982 খ্রিস্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাঠ সম্পন্ন করে দেশে ফিরে আসেন। লন্ডন থেকে দেশে আসার পর 1885 খ্রিস্টাব্দে জর্জ রবিনসন এর অনুরোধে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যা অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। 1887 সালে 29 বছর বয়সে জগদীশচন্দ্র বসু অবলা বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1896 সালে মে মাসে তাকে লন্ডন বিশ্ববিদ্যালয়ে ডিএসসি ডিগ্রি প্রদান করেন। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু 23শে নভেম্বর 1937 সালে 78 বছর বয়সে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ডিরিডিতে মৃত্যুবরণ করেন। 2 নম্বর রচনাটা দেখে নাও। 2 নম্বর রচনা হলো যে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। বলছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। ছাত্রজীবন হলো ভবিষ্যৎ গঠনের ভিত্তি। ছাত্রজীবন শরীরের গঠনের সেরা সময়। এই কারণে অন্যান্য দেশের মতো আমাদের দেশে পাঠ্যক্রমে গৃহীত হয়েছে শরীরচর্চা ও খেলাধুলার বিষয়টি। ড্রিল, ফুটবল খেলা, ক্রিকেট, হাডুডু, যোগব্যায়াম প্রভৃতির মাধ্যমে ছাত্রাবস্থা থেকেই স্বাস্থ্য রক্ষা থেকে উৎসাহিত করে তোলা হয়। শরীরচর্চা ও খেলাধুলো কেবল স্বাস্থ্য গঠন করে না, চারিত্রিক গঠন সুদৃঢ় করে। খেলোয়াড় সুলভ উদারতা, সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতার অভ্যাস তৈরি করে খেলাধুলাকে বাদ দিয়ে সুস্বাস্থ্য ও দৃঢ় চরিত্র গঠন অসম্ভব। খেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্ফূর্তি হয়। খেলাধুলা পড়াশোনাতে মন বসানো সহায়ক হয়ে ওঠে। এছাড়া পড়াশোনা করতে গিয়ে বইতে শেখা তত্ত্ব যেমন সৌহার্দ্য, দলগত ঐক্য, মূল্যবোধ, খেলোয়াড় সূচক মনোভাব, হাল না ছাড়া ইত্যাদি বাস্তব প্রয়োগ হয় খেলাধুলার মাধ্যমে। বিদ্যালয় স্তরে খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করা প্রয়োজন। বিভিন্ন সচেতনতামূলক প্রকল্পের মাধ্যমে অভিভাবকদের ছাত্রজীবনে খেলাধুলার গুরুত্ব বোঝাতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যালয় স্তর থেকে খেলাধুলার পারদর্শী ছাত্র বা ছাত্রীকে সন্ধান করে তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তবেই ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম স্বাস্থ্য ও নিরোগ জীবনের অধিকারী হতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।